হ্যালো, আসসালামু আলাইকুম সবাই, আশা করি খুবই ভালো আছেন। আজকে আমরা রান্না করব রূপচাঁদা মাছ। আপনারা দেখতেই পাচ্ছেন একটি মাছ নিয়ে নিয়েছি এবং কিছু রসুন ও আদা নিয়ে নিয়েছি এবং এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি এবং মরিচ নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আদা রসুনগুলো দেখতে পাচ্ছেন, ব্লেন্ডারটা ওপেন করছি। ভালোভাবে মিক্স করার জন্য একটু পানি নিয়ে নিচ্ছি। পানি দেওয়ার কারণে দেখুন কত ভালো একটা মিশ্রণ তৈরি হয়েছে। এখন আমরা মাছটিকে ভালোভাবে ভেজে নেব। তার জন্য হাফ চামচ হলুদ এবং হাফ চামচ মরিচ এবং পরিমাণ মতো একটু লবণ নিয়ে নেব। যদি আপনারা এটাকে একটু আলাদা ফ্লেভার দিতে চান, সেক্ষেত্রে আপনারা হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়া দিয়ে দিতে পারেন এবং এটাকে ভালোভাবে মিক্সড করার জন্য হালকা পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে মাছটিকে ভালোভাবে ভেজে নেব। তেলটিকে ভালোভাবে গরম করে নেব।
আপনারা দেখতেই পাচ্ছেন মাছ ভাজাটা কত সুন্দর হয়েছে। আমি আবার একটু কড়া করে ভেজে নিয়েছি। ভুনা করার জন্য এখন আমরা তেল দিয়ে নিব পরিমাণ মতো। এবং তেলটিকে ভালোভাবে গরম করে পেঁয়াজ কুচি ও মরিচগুলো ছেড়ে দেব। পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নেব। এরপর আমরা আদা রসুনের পেস্টগুলো দিয়ে দিব। এরপর পেঁয়াজগুলোর সাথে আদা রসুনের পেস্ট ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি 1 চামচ হলুদ দিয়ে নিব। এবং 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, সবগুলো একসাথে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিক্স করে নেব। যেহেতু আমি মশলা অ্যাড করেছি, সেক্ষেত্রে পেঁয়াজগুলো চলে যেতে পারে, সেজন্য আমরা কিছু পানি দিয়ে নেব। এটাকে একটু এক্সট্রা ফ্লেভার দেওয়ার জন্য আমি টেস্টি সল্ট দিয়ে নিচ্ছি। এবং একটি তেজপাতা দিয়ে দিব। তারপর আমরা এই সমস্ত গ্রেভিকে ভালোভাবে মিক্সড করে নেব। ফাইনালি এখন শেষ পর্যায়ে চলে এসেছি। একে একে মাছগুলো আমি গ্রেভির উপর ছেড়ে দেব।
এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। ফাইনালি আমরা অল্প সময়ের মধ্যে রান্নাটা শেষ করে ফেললাম। যারা মূলত দেশে ও দেশের বাহিরে ব্যাচেলর থাকেন তাদের জন্য মূলত এই ভিডিওটি তৈরি করা। এভাবে আপনারা অল্প সময়ের মধ্যেই মাছ ভুনা তৈরি করে ফেলতে পারেন। সো আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।